আজকে আমরা ইজি কেমিস্ট্রি বইয়ের 12 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, সাবান প্রস্তুতিতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। এই সোডিয়াম ক্লোরাইড ব্যবহার না করলে সাবান উৎপন্ন হবে না। খেয়াল করেন, প্রথমে কি তেল ও চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে KOH, দুটোই ক্ষার। দুটোই কি? ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান বা গ্লিসারিন প্রস্তুত করে। সাবান ও গ্লিসারিন প্রস্তুত করার এই প্রক্রিয়াকে সাবানায়ন বিক্রিয়া বলে। খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা। এর পরবর্তীতে দেখি কি আছে। পরবর্তীতে হচ্ছে, সাবানায়ন প্রক্রিয়ার প্রাপ্ত সাবান ও গ্লিসারিনের মিশ্রণের মধ্যে সোডিয়াম যোগ করা হয়। সোডিয়াম ক্লোরাইড যোগ করলে গ্লিসারিন পাত্রের নিচে অবস্থান করে এবং সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে অবস্থান করে এবং সাবানের উপরের দিকে কেকের আকারের মতো করে কি হয়, ভেসে ওঠে। একে সোপ কেক বা সোপ কেককে ছাঁকনির সাহায্যে ছেঁকে পৃথক করে বিভিন্ন আকৃতির ছাঁচে ঢেলে সাবান প্রস্তুত করা হয়। দ্বিতীয় প্রশ্নটা কি আছে, অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার জলাশয়ের জন্য ক্ষতিকর কেন, ব্যাখ্যা করো। অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে এই জলজ জীবনের স্বাভাবিক জীবনচক্র ব্যাঘাত ঘটে। তাছাড়া কি হয়, ডিটারজেন্টে থাকা এই যে ট্রাইসোডিয়াম ফসফেট, এই যে এইটাকে বলতেছি কি, ট্রাইসোডিয়াম ফসফেট, জলাশয়ের শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায়। এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। অক্সিজেনের অভাবে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে। এছাড়া অনেক ডিটারজেন্ট সহজে জৈবভাবে অবক্ষয় হয় না, ফলে দীর্ঘদিন পানিতে থেকে পরিবেশের ক্ষতি করে। তাই অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার জলাশয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর পরবর্তী প্রশ্নটা কি আছে একটু দেখা যাক। প্রসাধনীর পিএইচ এর মান। পিএইচ কাকে বলে এটা আগে একটু জানা লাগবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে হয় কেন? আমাদের ত্বকের যে পিএইচ এর মান, এটা এর মধ্যে থাকে। 4.8 থেকে 5.5, 5.5 প্লাস হলে ত্বকের ক্ষতি হয়, 4.8 থেকে নিচে নামলে কি হয়, অনেক ক্ষতি হয়। মানুষের স্বাভাবিক পিএইচ এর মান এত হয় সামান্য অম্লীয়, তাই প্রসাধনী পিএইচ এর এই সীমার মধ্যে থাকে, এটা না হলে ক্ষতি হয়। তো এই জিনিসটা একটু লেখা আছে, ত্বক অম্লীয় প্রকৃতির, যা ত্বকে জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে। কাজেই প্রসাধনীর পিএইচ 4.8 থেকে 5.5 এর বেশি বা এর থেকে কম হলে অনেক সমস্যার সম্মুখীন হয়। ত্বকে বিভিন্ন সংক্রমণ রোগ হতে পারে, জীবাণুর আক্রমণ হতে পারে। এই জীবাণুর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য এই প্রসাধনীর পিএইচ এর মানটা 4.8 থেকে 5.5 এর মধ্যে রাখাটা সামঞ্জস্যপূর্ণ। তাই এই কারণে লাস্টে যে লেখছে জীবাণুর সংক্রমণ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে, তাই প্রসাধনীর পিএইচ এর সাথে ত্বকের পিএইচ এর সামঞ্জস্য রাখতে হবে, না হলে কি হবে, ত্বক বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো 12 অধ্যায়ের শর্ট প্রশ্ন এই পর্যন্তই। পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।